কোচ সালাউদ্দিন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল কোচ। বাংলাদেশ ন্যাশনাল টিমে না, ন্যাশনাল টিমের বাইরে ছোট ছোট বাচ্চাদেরকে কোচিং করানো কিংবা বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট কিংবা টেস্টের কথা বাদই দিই, অন্তত ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসের সেরা 5 জন ক্রিকেটার, তাদের প্রায় সবারই কোচ ছিলেন সালাউদ্দিন। ভুল না করে থাকলে সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ রিয়াদদের কোচ ছিলেন। ডেফিনেটলি সালাউদ্দিন আহমেদের একটা ভালো গুণ হচ্ছে তিনি ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের উইকনেস নিয়ে কাজ করতে পছন্দ করেন, অথবা সামহাও তিনি এটা ভালো পারেন কিন্তু তিনি এটা খুব একটা করেন না। আইপিএলের একটা মৌসুমে সাকিব আল হাসান রান খরায় ভুগছিলেন। আইপিএলের মাঝ সময়ে তিনি দেশে আসেন সালাউদ্দিন স্যারের সাথে কথাবার্তা বলতে। দ্য ভেরি নেক্সট ম্যাচ সাকিব 50 করেছিলেন, 57 আপ এগেইনস্ট চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচটা দেখেছি, তখন আমার বয়স কত, অনেক কম। বেশ কয়েকদিন আগে সালাউদ্দিন আহমেদকে নিয়ে কোথায় যেন দেখেছিলাম কিংবা শুনেছিলাম কিংবা পড়েছিলাম, সাইফ হাসান, আওয়ার নিউ সেন্সেশন, টি20 সেন্সেশন সাইফ হাসান 2021 সালে তিনি তার ডেবিউ করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। তার পরবর্তী সময়ে ছিটকে গেছেন স্বাভাবিকভাবেই, খুবই বাজে খেলে। এবং সে সময়টাতে তিনি সালাউদ্দিন স্যারের সাথে কথাবার্তা বলেছিলেন। তখন সালাউদ্দিন স্যার তাকে বলেছিলেন সামনের পা বা পেছনের পা কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে, মানে তোর পেছনের পা অনেক স্ট্রং, সামনের পা নিয়ে কাজ কর, কিংবা সামনের পা অনেক স্ট্রং, পেছনের পা নিয়ে কাজ করে। এক্স্যাক্টলি কোনটা বলেছিলেন আমার এই মুহূর্তে মনে নেই, যেহেতু আমার ব্রেন খুব একটা ভালো না। তো সাইফ হাসান সেটা নিয়ে কাজ করেছেন, ফলাফল দেখতেই পাচ্ছেন। আর সাইফ হাসানের ক্ষেত্রে আরেকটা বিষয় তার মেন্টালিটি। তাকে আমি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমার ইমপ্রুভমেন্টের জায়গা নেই, এনহ্যান্স করার সুযোগ নেই, এই ধরনের মেন্টালিটি প্লেয়ার তিনি না। এই ধরনের মেন্টালিটির প্লেয়ার হলে সমালোচকদেরকে আয়নায় মুখ দেখতে বলা হয়, দিনটা 24 ঘন্টা পরিশ্রম করা হয়, কিন্তু সমালোচনা যখন গঠনমূলক হয়, সেই গঠনমূলক সমালোচনাগুলোকে সঠিকভাবে না দেখে, ভুলভালভাবে দেখে মানধাত্তা আমলের প্র্যাকটিস করলে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এমনই হবে। প্রায় 20 বছর ক্রিকেট খেলে প্রতি বছরে গড়ে 100 রান করে হবে। তারা বুঝে নিয়েন কোন ক্রিকেটারের কথা বলছি। বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেস্ট ব্যাটার, highest run getter if I'm not wrong, 5,000 plus run, and he is going to play test number 100. অভিনন্দন, ডেফিনেটলি এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। কিন্তু আমি অন্য ফর্মেটে তাকে কিছু কথাবার্তা বললাম এবং তার কিছু আচার আচরণ নিয়েও কথাবার্তা বললাম। বেশি বলে ফেললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট মানুষ। এই তো এখন কথা হচ্ছে সালাউদ্দিন আহমেদ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এত সফল কেন ছিলেন? তার কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বেছে বেছে চ্যাম্পিয়ন প্লেয়ারদেরকে নিয়ে আসতো এবং তিনি খুবই পেশাদার একজন কোচ। একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন আমি এখানে চ্যারিটি করতে আসিনি, কিংবা মানে এই ধরনের কথা বলেছিলেন। রিশাদ হোসেনকে না খেলানো প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ধরনের কথাবার্তা বলেন। আমি আবারও যদি ভুল না করে থাকি তাহলে এই ধরনের কথাই বলেছিলেন। এটা রেডান্ডেন্সি হচ্ছে, বারবার আমি ভুল না করে থাকলে আমার আসলে শিওর হয়ে ভিডিও বানানো উচিত। এনিওয়েজ, তো যে মানুষটা নিজের প্লেয়ারদেরকে উঠতে দিতে চান না, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তিনি রিশাদ হোসেনকে কয়টা ম্যাচ খেলিয়েছেন কোচ থাকাকালীন সময়? রিশাদ হোসেন একমাত্র বাংলাদেশি প্লেয়ার, বোলার স্পেশালি, যাকে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলে ঘরোয়া ক্রিকেটে চান্স পেতে হয়েছে। বিশ্বাস করা যায়? অনেকটা এমনই মনে হয় আর কি আমার কাছে। তো এমন একজন কোচ থাকাকালীন সময়ে কিভাবে আপনি ভাবেন বাংলাদেশ ক্রিকেটের অনেক বেশি উন্নতি হয়ে যাবে? কোচ সালাউদ্দিনকে যদি কোচ না করা হতো জুলাই রেভলিউশনের পর, তাহলে আমার তো মনে হয় মিরপুরে ছোটোখাটো একটা আন্দোলন, আরেকটা গণ অভ্যুত্থান হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে। কিন্তু কোচ সালাউদ্দিনকে কোচ করার পর এখন খুব একটা সমালোচনা হচ্ছে না, হয়তো সামনে হবে। একটু আগে একটা পেজে দেখলাম স্টেপ ডাউন সালাউদ্দিন, ছি সালাউদ্দিন লজ্জায় বাঁচি না, অনেকটা এরকম মনে হলো আর কি আমার কাছে। এনিওয়েজ, সালাউদ্দিন আহমেদের জায়গাটা আসলে ন্যাশনাল টিমে না, আমি এটা ফিল করি পার্সোনালি। তার জায়গাটা রুট লেভেলে। তার হাত ধরে বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার, গ্রেটেস্ট স্পোর্টসম্যান, পোস্টার বয় সাকিব আল হাসানদের উঠে আসা এবং আরও অনেক ভালো ভালো ক্রিকেটারের হয়তো উত্থানের পেছনের
পেছনের গল্পের নায়কটা হয়তো কোচ সালাউদ্দিন, আপনাকে ফ্রন্ট লাইনে আনাটাই আসলে আমাদের ভুল হয়েছে। আমাদের ক্রিকেটীয় অবকাঠামোই আসলে ঠিক না। একজন কোচ, ভালো কোচ এসে কী করবেন, কী বা করবেন, তাই না? তাও অনেক কিছু হয়তো করতে পারতেন। সিন্ডিকেটটা না করলে হয়তো আরও ভালো করতেন, বা এত ট্রোলের শিকার হতেন না। জাকের আলীকে টিমে রাখতেই হবে। হ্যাঁ, 8 নম্বরে নামাবেন, তার আগে নাসুমকে পাঠাবেন। এটা 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 কী ধরনের? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া ম্যান। তার আগে নাসুমকে পাঠাচ্ছেন, তাও তাকে খেলাতে হবে। তাকে, এটা তো একটা বিশাল অপমান। জাকের আলীর জন্য তো এটা অপমান। আমি হলে তো জাকের আলীর জায়গায় হলে তো লজ্জায় মরে আত্মহত্যা করতাম। এই জন্য আমি এখানে। আমি জাকের আলী না। জাকের আলী মানে অনেক বড় একজন প্লেয়ার হবেন সামনে ইনশাআল্লাহ তাআলা। তার দুর্বলতা নিয়ে কাজ করলে তার হাতে যে পরিমাণ হিট আছে ভাই, টু বি ভেরি অনেস্ট, অফে দুর্বলতা নিয়ে কাজ করলে জাকের আলী ক্যান বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিনিশার ইন মডার্ন ডেস এরা। টি-20তে হট কেক হয়ে যাবেন আন্তর্জাতিক টি-20তে তো বটেই, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে। এনিওয়েজ, ভেরি বিগ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।